আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কিসলেক্ট K11 এইটার রিকোয়েস্ট পেতে পেতে আমরা বেশ হতাশই হয়ে গেলাম, কারণ আমরা এই ডিভাইসটা ম্যানেজই করতে পারছিলাম না কোথাও থেকে। কোম্পানি থেকে আমাদেরকে বলেছিল প্রোডাক্টটা পাঠাবে, তারা পাঠিয়েও ছিল, বাট আমরা শেষ পর্যন্ত হাতে পাইনি। যাই হোক, আমাদের হাতে কিসলেক্ট K11 চলে এসেছে এবং থ্যাংক ইউ মোশন ভিউকে আমাদের কাছে এই ডিভাইসটা পাঠানোর জন্য। জিনিসটা যে সময় রিলিজ পেয়েছিল, প্রাইস কম ছিল, যে স্পেক্স যে অ্যাপিয়ারেন্স ছিল সবারই নজর কেড়েছিল। আফটার দিস টাইম ডিলে প্রাইস বেড়ে গেছে, মানুষের এক্সপেকটেশনও ডিফারেন্ট হয়েছে। কারেন্ট মার্কেট পার্সপেক্টিভে হাউ ইজ দিস, লেটস ফাইন্ড ইট আউট। পুরো ভিডিওতে আপনাদের সাথে বকবক করবো আমি হৃদয়, এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। প্রোডাক্টটা মোশন ভিউ থেকে পারচেস করলে আপনার রিটেল প্রাইস পড়বে 4,540 টাকা। তার সাথে 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। মোশন ভিউ এর 12 মাসের ওয়ারেন্টি স্টিকার, কালারফুল মনোগ্রাম দেখে কিনবেন। তবে এটা অবশ্যই বলতে হবে, মোশন ভিউ এর দারাজ স্টোর কিংবা মোশন ভিউ এর বিভিন্ন প্ল্যাটফর্মে মাঝে মাঝে অনেক লুক্রেটিভ ডিসকাউন্ট পাওয়া যায়, সো লুক ফর দ্য ডিসকাউন্টস। আনবক্সিংটা সাদামাটা, রেগুলার বক্সের মধ্যে ঘড়িকে চার্জ দেওয়ার জন্য কেবল, কাগজপত্র আছে, নো এক্সট্রা স্ট্র্যাপস। প্রাইস বেড়েছে, এটার সাথে একটা এক্সট্রা স্ট্র্যাপ আসলে আসলেও ভালো হতো। একটু জেনারিক টাইপের ডিজাইন, ওয়াচটা 44 থেকে 45 ডায়াল, লাগ, ওয়াচের সাইড প্রোফাইল মেটালের তৈরি, তবে ওয়াচের নিচের দিকের স্টেজটা গ্লসি প্লাস্টিক। 22 মিলিমিটার স্ট্র্যাপ দিয়ে এটা আপনার হাতকে পেঁচিয়ে রাখবে। এই স্ট্র্যাপটা অবশ্যই কোয়ালিটিফুল বলতে হবে, বেশ সফট। বাকলে কিসলেক্টের ব্র্যান্ডিং রয়েছে। আপনি চাইলে আফটার মার্কেট যে কোনো 22 মিলিমিটার স্ট্র্যাপ এখানে লাগাতে পারবেন। হালকা কমফোর্টেবল ওয়্যার ছিল, তবে সিলিকন স্ট্র্যাপটা গরমের মধ্যে পড়লে একটু ঘেমে যায়। একটা বড় ক্রেজ ছিল এটার ডিসপ্লে নিয়ে। 1.39 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেটার রেজুলেশন 454x454 পিক্সেল। এরকম 1.4 ইঞ্চের মতো ডিসপ্লের ভেতরে এত রেজুলেশন, তার মানে এটা প্রচুর শার্প এবং ব্রাইটনেস, কালার কন্ট্রাস্ট ইত্যাদি নিয়ে কোনো কমপ্লেন নেই, একদম টপ নচ ডিসপ্লে। ঘড়িটা যত বড়, ডিসপ্লেটা ঠিক ততটা বড় না, যার কারণে আশপাশের বেজেলগুলো চোখে পড়বে। যদিও কালো ওয়াচ ফেসগুলো ইউজ করলে মনে হয় যে পুরোটাই ডিসপ্লে, আর উপরে যে 2.5D কার্ভড গ্লাস আছে, যার কারণে মনে হয় পুরোটাই ডিসপ্লে, বাট আসলে কিন্তু এরকম না, চোখে লাগে, কারণ আমরা আরো ন্যারো বেজেলের ওয়াচ দেখতে পাই। তবে ডিসপ্লেটার কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এটার টাচ রেসপন্স, অ্যানিমেশন, ট্রানজিশন, ইউআই রেসপন্স সবই ঠিকঠাক ছিল। সুন্দর ডিসপ্লেটাকে সাপোর্ট দেওয়ার জন্য ওয়াচ ফেস অনেকগুলোই রয়েছে। গ্লোরিফিট অ্যাপে ওয়াচ ফেস পেয়ে যাবেন আপনি। ঘড়িটাতে দুটো অলওয়েজ অন মোড রয়েছে, একটা ডিজিটাল এবং একটা অ্যানালগ। ওয়াচটার ব্রাইটনেস হিউজ। আমরা ঘরের মধ্যে 50 থেকে 75 এই পার্সেন্টেজে ইউজ করেছি। এটা ঘরের বাইরেও আমাকে সিমিলার সাপোর্ট দিয়েছে, আমাকে 100-এ যেতেই হয় নাই। কিন্তু আমি যখন অলওয়েজ অন ডিসপ্লেতে যাচ্ছি, সেক্ষেত্রে এটার ব্রাইটনেস 100% হয়ে যাচ্ছে। এটা আসলে চোখে লাগার মতো একটা ব্যাপার। ডিভাইসটাতে IP68 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, সো রেগুলার পানির নিচে 1.5 মিটার। এটা পরে আমি সুইমিং বা ডাইভিং করতে রিকমেন্ড করব না, তবে আপনি জিম করতে পারবেন, বৃষ্টি পানিতে ভিজাতে পারবেন, হাতটা ধুইতে পারবেন, কোনো ঝামেলা হবে না। ব্লুটুথ 5.0 BLE দিয়ে এটা কানেক্টেড। এই লো এনার্জি ব্লুটুথের কারণে এটা অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছে। তার সাথে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য 330 মিলিঅ্যাম্পের ব্যাটারি আছে। স্ট্যান্ড বাই টাইম, দ্যাট মিনস আপনি যদি শুধু ঘড়ি হিসেবে ইউজ করেন, ফোনের সাথে কানেক্টেড না রাখেন, 35 ডেজ প্লাস। তবে আপনি যখন এটার স্মার্ট ফিচারগুলো ইউজ করা শুরু করবেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা কমে আসবে। আমরা আমাদের টেস্টিংয়ে এটা থেকে 14 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, সো এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে আপনি যদি 24/7 হার্ট রেট অন রাখেন, অলওয়েজ অন ডিসপ্লে অন রাখেন, ফোনের সাথে কানেক্টেড রাখেন, সেক্ষেত্রে হয়তো 1 সপ্তাহ বা 10 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটাতে হার্ট রেট সেন্সার, SpO2 সেন্সার, স্লিপ ট্র্যাকিং এবং অন্যান্য স্পোর্টস অ্যালগোরিদম রয়েছে। সেন্সারগুলোর অ্যাকিউরেসি আমার কাছে ভালো লেগেছে। হার্ট রেট সেন্সার, SpO2 সেন্সার একদম অ্যাকিউরেট ছিল। আমরা Mi Band 7 Proর সাথে কম্পেয়ার করেছি। স্লিপ ট্র্যাকিংটা আমার কাছে অ্যাকিউরেট লাগেনি। স্টেপ কাউন্টিং অ্যাকিউরেট, 99-100% অ্যাকিউরেট। রিক্সায়, সাইকেলে অল্প কিছু এদিক ওদিক হয়, এটা আসলে খুব মেজর কিছু না। 20টা স্পোর্টস অ্যালগোরিদম এখানে রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার রেগুলার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো কাউন্ট করতে পারবেন। এই প্রাইসের অন্যান্য স্মার্ট ওয়াচে আরও বেশি স্পোর্টস মোড আমরা দেখি, সেক্ষেত্রে এটা একটু পিছিয়ে যাবে। ফোনের সাথে কানেক্টেড হবে গ্লোরিফিট অ্যাপ্লিকেশন দিয়ে। এই অ্যাপ নিয়ে এক্সট্রা করে কিছু বলার নেই। অ্যাপের মধ্যে রেগুলার থেকে শুরু করে অনেকগুলো ওয়াচ ফেস রয়েছে, পাশাপাশি কাস্টম ওয়াচ ফেসও আপনি ইউজ করতে পারবেন। নোটিফিকেশনের বেলায় এটা আনফর্চুনেটলি বাংলা সাপোর্ট করে না। অন্যান্য নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনের টেক্সটের ফন্টটা আমার ভালো লাগেনি। তাছাড়া সব ঠিকঠাক আছে। কল আসে, ইউ ক্যান নট রিসিভ দ্য কল, এখানে মাইক্রোফোন বা স্পিকার নেই, তবে কল কেটে দিতে পারবেন, কল সাইলেন্ট করতে পারবেন। সব কিছু মিলিয়ে ডিভাইসটার বিল্ড, লুক, ডিসপ্লে, সেন্সার অ্যাকিউরেসি অ্যাজ আ স্মার্ট ওয়াচ চমৎকার। খারাপ লেগেছে এটার ডিসপ্লের বেজেলটা ছোট হলে বা ডিসপ্লেটা বড় হলে অবভিয়াসলি কমফোর্টেবল লাগতো। স্লিম প্রোফাইলের স্মার্ট ওয়াচ, হাতে অনেক কমফোর্টেবল, যে কোনো সময় যে কোনোভাবে ইউজ করা যায়, এবং ব্যাটারি লাইফ তো ইনসেন।
এটার প্রাইসটা যদি লাইক 3.5 3700 টাকার মধ্যে রাখা যেত, এটারও বেটার ব্যাং ফর বাক হইতো। 3500 টাকার রেঞ্জে অ্যামোলেড ডিসপ্লে ওয়ালা স্মার্ট ওয়াচ খুব বেশি নাই, থাকলেও সেটা খুব একটা জাতের না। দিস ইজ আ রিয়েলি গুড স্মার্ট ওয়াচ, যেটা আসলে 3500 টাকা অ্যাবসোলুটলি স্টিল ডিল হইতো। তবে যাদের কলিং ফিচার দরকার হবে না, যারা একটা স্মার্ট ওয়াচ চাচ্ছেন রেগুলার দেখতে, একটা রিলায়েবল স্মার্ট ওয়াচ চাচ্ছেন যেটা আপনাকে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে হতাশ করবে না, ডিসপ্লের দিক থেকে হতাশ করবে না, আই ক্যান রিকমেন্ড দিস। অবশ্যই যদি আপনি ডিসকাউন্টে পান। আশা করবো আমাদের ভিডিওটা আপনাকে একটা পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে। ইউ পিপল হ্যাভ রিকোয়েস্টেড আ লট অফ টাইম টু রিভিউ দিস স্মার্ট ওয়াচ। আজকে আমাদের অপিনিয়ন আপনারা জানতে পারলেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।